জন্মগ্রহণ করে, তার সাথে ভয়েরও জন্ম হয়। ছোটবেলা থেকেই আমাদের মনে কোনো না কোনো প্রকারের ভয় থেকেই যায়। কেউ এই বিষয়ে ভয় পায় যে তার কোনো বস্তু তার থেকে দূরে চলে যাবে, কেউ এই বিষয়ে ভয় পায় যে আমি নিজেকে হারিয়ে ফেলব, কেউ এই ভেবে ভয় পায় যে আমার প্রিয়জনেরা তারা যেন আমার থেকে দূরে না চলে যায়, কেউ এই ভেবে ভয় পায় যে আমরা যেন পথ না হারিয়ে ফেলি, আদি ইত্যাদি। কিন্তু সত্যি কথা বলতে ভেবে দেখুন, এই ভয় বাস্তবে কি? শুধুই একটা মনস্থিতি, আর কিছুই নয়। যা কিছু আপনি জীবনে পেয়েছেন তা একদিন আপনাকে হারাতে হবে। এই জীবন হলো আপনারই, কিন্তু তাও একদিন সমাপ্ত হবে। তাই ভয় পেয়ে কি লাভ? এই ভয় শুধু আপনাকে জীবন যাপন করা থেকে বাধা দিচ্ছে, আর কিচ্ছু নয়। পথ হারিয়ে ফেললেই বুঝতে পারবেন যে নতুন পথ কিভাবে বানাতে হয়। কিছু মানুষকে জীবন থেকে হারালে তবেই আপনি বুঝবেন যে আপনার আপনজনকে। এই ভয়ের কারণে ভীত হয়ে থাকবেন না। এই তারা নক্ষত্র অন্ধকারের অভাবে গুরুত্ব হারায়। শিবকেও মহাদেব হবার জন্য বিষ পান করতে হয়েছিল। প্রত্যেক পরিস্থিতি, প্রত্যেক সাফল্য আপনার পরীক্ষা নেবে, তাতে উত্তীর্ণ হওয়া হলো আপনার কর্ম। যখনই আপনি ভয় পাবেন বা সংকটের সম্মুখীন হবেন, তখন সাহসের সাথে তার সম্মুখীন হন। মনে রাখবেন, যে সম্মুখীন হতে জানে সাফল্য তার সাথে সবসময় থাকে। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সাফল্যের বাস্তব অর্থ কি? নিজের লক্ষ্যে দৃষ্টিবদ্ধ হয়ে থাকা, প্রতিদিন তার জন্য কর্ম করা, দৃঢ় নিষ্ঠার সাথে উত্থান পতনের সামনে এগোতে থাকা, আর নিজের লক্ষ্য প্রাপ্ত করা, এটাই কি সাফল্য? যদি আপনার কোনো বস্তু লাভ করতে হয়, কোনো শক্তি লাভ করতে হয় বা কোনো স্থান লাভ করতে হয়, তাহলে তার জন্য এসব ঠিক আছে, কিন্তু বাস্তবে সাফল্য এটা নয়। আপনার কাছে থাকা কোনো বস্তু, শক্তি বা স্থান আপনি কিভাবে ব্যবহার করবেন তা আপনার উপর নির্ভরশীল। যদি তার সঠিক ব্যবহার আপনাকে করতে হয়, তাহলে উচিত সময় এবং উচিত স্থানে আপনাকে থাকতেই হবে। একে নিয়তিও বলা হয়। এবার ধরুন, এমন কোনো গ্রন্থ আছে যা জ্ঞানের দ্বারা ভরপুর, এমন জ্ঞান যার দ্বারা জীবন বদলে দেওয়া সম্ভব। এবার এই গ্রন্থ যদি এমন কোনো ব্যক্তির হাতে পৌঁছয় যিনি নিরক্ষর, তিনি কি এই গ্রন্থের সদ্ব্যবহার করতে পারবেন? কখনোই নয়। সেই জ্ঞান দিয়ে নিজের আচরণ পাল্টাতে পারবেন? কখনোই নয়। সেরকমই ধরুন, কোনো ব্যক্তি যার কাছে একটা অস্ত্র আছে, যার দ্বারা উনি শত্রুকে শেষ করে দিতে পারেন, কিন্তু সেই ব্যক্তি হলেন একজন কাপুরুষ। তিনি কি শত্রুকে শেষ করতে পারবেন? তিনি কি জয়লাভ করতে পারবেন? কখনোই নয়। আপনার কাছে কি আছে তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ আপনি তা দিয়ে কি করবেন। উচিত ব্যক্তির সাথে উচিত সময় উচিত স্থানে থাকা বেশি গুরুত্বপূর্ণ। নিজের গুণের সাথে, নিজের শক্তির সাথে, নিজের জ্ঞানের সাথে উচিত সময় উচিত স্থানে অন্যের যন্ত্রণাকে দূর করা, অন্যের জীবনকে আরো সুন্দর করে তোলা, এটাই হলো সাফল্য। তাহলে সাফল্যের বাস্তব অর্থ বুঝুন, অর্থাৎ নিজেকে আরো প্রসন্ন রাখুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। বুদ্ধি আর বিবেকের পার্থক্য কোথায় তা নিয়ে এই সংসার অনেক কিছুই ভাবে। কিছু মানুষ ভাবেন যে এই দুই হলো একই, কিন্তু যদি সত্যি কথা বলি তাহলে এই দুইয়ের মধ্যে একটা অমূল্য পার্থক্য আছে, আর তা হলো এটা যে বুদ্ধির সম্পর্ক হলো মস্তিষ্কের সাথে, আর বিবেকের সম্পর্ক হলো হৃদয়ের সাথে। যে কোনো বুদ্ধিমান মানুষ কি করেন? নিজের মতন করে এই সংসারকে বদলে ফেলতে চেষ্টা করেন। একজন বিবেকশীল মানুষ কি করেন? নিজের অন্তরকে, নিজের মনকে বদলে ফেলতে চেষ্টা করেন। কারণ মানুষের সংসার এই মনের মধ্যেই বসবাস করে। তাই নিজের বুদ্ধির ব্যবহার অবশ্যই করুন, কিন্তু তাতে বিবেকের লাগামটা অবশ্যই শক্ত হাতে ধরবেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষের মধ্যে একটা বিচিত্র প্রবৃত্তি থাকে, অন্য সকলের বিষয়ে, তাদের জীবনের বিষয়ে, তাদের ব্যক্তিত্বের বিষয়ে, তাদের ভবিষ্যতের বিষয়ে অনুমান করা। এটা হলো অনুচিত। কারোর অতীতকালকে দেখে লোকে ভবিষ্যৎ বলে দিতে পারেন, বর্তমানকে দেখে ভবিষ্যতের বিষয়ে অনুমান করে ফেলেন।
উদাহরণ দিতে হলে বলবো, কোনো দাসকে দেখুন, ওকে দেখে লোকে বলে যে ওর ভবিষ্যৎ সেটাই হতে পারে, অনুমান করে ফেলেন। আর এই রাজাকে দেখুন, উনি তো কত সুখী হবেন, উনি তো জগতের সব থেকে অধিক সুখী মানুষ, কত সুখ সুবিধা আছে ওনার কাছে, ধারণা করে ফেলেন। তবে সত্য তো এটাই যে কারোর ব্যক্তিত্বের বিষয়ে, তাদের ভবিষ্যতের বিষয়ে আপনি পূর্ণ সত্য কখনোই বলতে পারবেন না, শুধু অনুমান করতে পারবেন। আর এই অনুমান করে সত্যি কোনো লাভ হয় না, কারণ এই কাল সেটা হলো অত্যন্ত শক্তিশালী। কালো থেকে কালোতর কয়লাকেও হিরেতে পরিণত করতে পারে, অনেক বড় বড় রাজাকেও বিদূষক বানিয়ে ফেলতে পারে এক মুহূর্তেই। তাহলে আপনি অনুমান করে কি লাভ? কি পেলেন অনুমান করে? সেই জন্য কারোর বিষয়ে কোনো অনুমান করবেন না, তার ভবিষ্যতের বিষয়ে অনুমান করতে যাবেন না, কারোর বিষয়ে কোনো ধারণা করে নেবেন না। কিছু করতে হলে ভালোবাসুন, সবার মধ্যে ভালোবাসা ছড়ান, সবার মধ্যে ধন্যাত্মক ভাব ছড়ান। এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা। কথায় আছে সংসারে নাকি সকল রোগের ওষুধ আছে। যদি আপনি নিজের শরীরকে ভালোবাসেন তাহলে ব্যায়াম করুন, যদি নিজের নিঃশ্বাস প্রশ্বাসকে ভালোবাসেন তাহলে প্রাণায়াম করুন, যদি আপনি নিজের আত্মাকে ভালোবাসেন তাহলে ধ্যান করুন, কিন্তু যদি আপনি নিজের জীবনকে, পরমাত্মাকে ভালোবাসেন তাহলে সকলকে ভালোবাসতে থাকুন। এই ভালোবাসা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আবশ্যক। ভালোবাসার থেকে ভালো না কোনো ওষুধ আছে, না আছে কোনো আসন, এর থেকে ভালো না কোনো ব্যায়াম আছে আর না কোনো প্রাণায়াম। এই ভালোবাসা বড় বড় সমস্যারও সমাধান করতে পারে, ভালোবাসা বড় বড় বিপদকে আপনার থেকে দূর করতে পারে। এই ভালোবাসাই আপনাকে জীবনে বাঁচতে শেখায়, কারণ ভালোবাসাই হলো জীবনের আসল সত্য। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। জীবনে সাফল্য লাভ করতে হলে মানুষকে উচিত পথে চলতে হবে, কিন্তু তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো এটা বোঝা যে সেই পথে চলতে চলতে কখন আমাদের দাঁড়াতে হবে আর কখন আমাদের চলতে হবে। এই শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার দেখুন, ছোট্ট একটা কথা রয়েছে, ওকে আটকিও না, যেতে দাও। প্রত্যেক মানুষ চান যেন জীবনে তার কোনো আপনজন থাকে, যারা সব সময় তাদের সাথে থাকবে, কারণ আপনজনের সাথেই তো সাফল্যের। না যে এগোতে চাইছে তাকে এগোতে দাও, তার পথে বাধা সৃষ্টি করো না। এবার এই ছোট কথাতে এক অনুচিত স্থানে আমি দাঁড়িয়ে পড়ি। আটকাও, যেতে দিও না। এবার এর অর্থ কি হলো? যে এই ব্যক্তিকে আটকাও, তাকে জীবনে এগোতে দিও না, এর পথে বাধা সৃষ্টি করো। এবার এই ছোট কথাতে অনুচিত স্থানে যদি আমি আটকে যাই, তবে ভাবো কত পার্থক্য হলো। এই শিক্ষা কতটা গুরুত্বপূর্ণ সেটা শিখুন, আর এই শিক্ষা আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ হতে পারে সেইটা বুঝুন। বুঝে যান, শিখে যান জীবনে কখন সামনে এগোতে হবে আর কখন থামতে হবে। মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা। এই সংসারে আমরা প্রকাশ কোথা থেকে পাই? এর উত্তর বড়ই সরল। ভোরে যখন সূর্যোদয় হয় তখন প্রকাশের কিরণ আমাদের ঘরে এসে পৌঁছয়, এইভাবেই আমরা প্রকাশ লাভ করি। এবার এই প্রকাশের আলোতেই আমরা সারাদিনের কাজ সম্পন্ন করি। সন্ধে হয়ে যায়, সূর্যাস্তও হয়ে যায়, আর আমাদের ঘর যাতে অন্ধকার না হয় তার জন্য আমরা একটা প্রদীপ প্রজ্বলিত করি। এটাই ঘটে আমাদের জীবনেও। এবার প্রবাহমান আয়ুর সাথে আমরা আমাদের অন্তরে যদি একটা প্রদীপ প্রজ্বলিত করে নিই, তাহলে বিষয়টাই অন্যরকম হবে। এবার আপনি বলবেন কোন প্রকাশের কথা বলছি যে আমাদের অন্তরে জাগ্রত করা সম্ভব? আমাদের আত্মার মাঝে প্রেমের প্রকাশ জাগ্রত করার কথা বলছি, কারণ আমাদের এই জীবন এও হলো দিনের আলোর মতো। আজ প্রকাশ আছে, কিন্তু কোনোদিন অবশ্যই অস্ত হবে। কিন্তু অস্ত হবার আগে যদি আমরা আমাদের আত্মার মাঝে প্রেমের এই প্রকাশ উজ্জ্বলিত করে নিই, তাহলে আমাদের সন্ধ্যাকালও আমরা আনন্দে এবং প্রেমে যাপন করব। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা।
যদি সন্তান কোনো দুষ্কর্ম করে তাহলে সেই অপরাধ শুধু কি সেই সন্তানের? না, যদি সন্তান দুষ্কর্ম করে তাহলে অপরাধী তার মাতা পিতাও, যারা পুত্রমোহর কারণে সেই অনুচিত কাজে তাকে বাধা দেননি। অপরাধী হলেন তার পিতামহ, যিনি নিজের কর্তব্যবোধের কারণে নিজের পরিবারের যত্ন নেননি, যিনি সন্তানকে কখনো শাস্তি দেননি। অপরাধী হলেন তার সেই গুরুও, যিনি নিজের শিষ্যের সেই দুষ্কর্ম দেখেও তাকে প্রতিহত করতে পারেননি। একজন হবু রাজার কর্তব্য হলো নিজের প্রজার কাছে সে যেন এক উদাহরণ প্রস্তুত করতে পারে, কিন্তু যদি এত অনুচিত উদাহরণ প্রস্তুত হয়ে থাকে তাহলে মা বাবার, বাড়ির বয়োজ্যেষ্ঠদের কর্তব্য হলো ওনারা যেন সেটা সেখানেই থামায়। বল, শক্তি, পরাক্রম এই সংসারের বিকাশের মূল। কিন্তু কখনো ভেবেছেন যে প্রকৃতি আমাদের এই বল, শক্তি, পরাক্রম কেন দিয়েছেন? যাতে আমরা জীবনে কারোর উদ্ধার করতে পারি, কাউকে সাহায্য করতে পারি, কারোর জন্য ভালো কিছু করতে পারি, কোনো গরিব অসহায় মানুষের জন্য কিছু করতে পারি। এই বল, এই শক্তির সদ্ব্যবহার করতে পারি। কখনো দেখেছেন এমন মানুষ যার কাছে অসীম শক্তি আছে কিন্তু তার সাথেই অসম্ভব অহংকারও রয়েছে, যিনি নিজেকে সর্বশ্রেষ্ঠ বলে মনে করেন, খারাপ কাজও করেন। আপনি দেখবেন প্রকৃতি এবং মানুষ তাকে ভাঙতে সর্বদা চেষ্টা করেন। মনে রাখবেন, যতই সুবিশাল পর্বত হোক না কেন, তা যদি পথে পড়ে তাকে ভেঙে পথ প্রশস্ত করা হয়। যদি আপনার কাছে বল থাকে, শক্তি থাকে, পরাক্রম থাকে, তাহলে তার সদ্ব্যবহার করুন, কাউকে সাহায্য করুন, কাউকে রক্ষা করুন। যদি আপনি আপনার শক্তির দুর্ব্যবহার করেন তাহলে মনে রাখবেন আপনি নিজের বিনাশ নিজেই আমন্ত্রণ করছেন। এবার বল অর্জন করার পরে, শক্তি অর্জন করার পরে আপনি নিজেকে বিনাশ করতে চান নাকি এই সংসারের উদ্ধার করতে চান? সিদ্ধান্ত আপনার। রাধা রাধা। যখন সুখ আসে তখন সে আপনার পরীক্ষা নেয় যে আপনার মধ্যে অহংবোধ জাগ্রত হয়নি তো। যদি অহংবোধ চলে আসে তাহলে সুখ সেখানেই সঙ্গ ত্যাগ করে। দুঃখ আপনার ধৈর্যের পরীক্ষা নিতে থাকে, আর যদি আপনার মধ্যে ধৈর্য না থাকে তাহলে এটা আপনাকে আরো বেশি দুঃখের গভীর অন্ধকারে ঠেলে দেবে। সেখানে শক্তি পরীক্ষা নেয় আপনার বিনম্রতার। যদি আপনি বিনম্র না হন তাহলে হয় এই শক্তি আপনার সঙ্গ ত্যাগ করবে, নয় এই শক্তি বিনম্রতার অভাবে আপনার পতনের কারণ হতে পারে। মানুষ আর ধন, এই দুইয়ের মধ্যে সম্পর্ক খুব ঘনিষ্ঠ। ধন হলো সেই শক্তি যার ব্যবহার মানুষ করে থাকে সাংসারিক বস্তু ক্রয় করার জন্য, নিজের জীবন যাপন করার জন্য। আর মানুষ হলো সেই শক্তি যারা ধনকে গুরুত্বপূর্ণ করে তোলেন। এবার একটা কথা বলি, ব্যবহার করা উচিত ধনকে আর ভালোবাসা উচিত মানুষকে। এটা বেশিরভাগ মানুষই বোঝেন না। মানুষ এখানেই সব থেকে বড় ভুল করে বসেন। তারা ভালোবাসেন ধনকে আর ব্যবহার করেন মানুষকে। এ হলো অনুচিত। দেখুন, আপনি একটা সূচের দ্বারা যুদ্ধ করতে পারবেন না, আর কোনো তলোয়ার দ্বারা বস্ত্র সেলাই করতে পারবেন না, তাই না? কোনটা কিসের জন্য হয় সেটা বোঝা অত্যন্ত জরুরি। আপনিও সঠিক দিকে অগ্রসর হন। মানুষকে ভালোবাসুন আর ধনকে ব্যবহার করুন। যদি আপনি মানুষকে ব্যবহার করেন তাহলে আপনি ভালোবেসে ফেলবেন ধনকে, আর এই ভালোবাসা ধীরে ধীরে পরিণত হবে লোভে, আর ধীরে ধীরে এটা আপনাকে বিনাশ করে দেবে। তাহলে সমস্ত মানুষকে ভালোবাসুন আর এইভাবে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারে প্রত্যেক মানুষ এটাই চান যে তিনি যেন ধনবান হন, আর্থিক অবস্থা তার ভালো থাকে, ওনার বাড়িতে লক্ষ্মীর আগমন হয়। কিন্তু সেটা হবে কি করে, সেটাই হলো প্রশ্ন। কেউ বলেন যে যদি পরিশ্রম করো তাহলে ধন অর্জন সম্ভব, কেউ বলেন যে যদি বিদ্যা লাভ হয় তবেই ধন অর্জন সম্ভব।
কেউ বলেন যে যদি বলশালী হও তবেই সম্পন্ন থাকবে। ভালো কথা, যদি তাই হয়ে থাকে, তবে দিনমজুর সারা দিন পরিশ্রম করেন, তিনি কেন ধনী হন না? অনেকজন বিদ্বান মানুষ আছেন এই সংসারে, তারা কেন ধনবান হন না? অনেক সংখ্যক বলশালী ব্যক্তি আছেন, তাদের কাছে ধন নেই কেন? তাদের কেন ধনের অভাব হয়? আবার এমনও কিছু মানুষ আছেন যারা পরিশ্রম করেন, তারা দিনমজুর, কিন্তু তারা ধন অর্জন করতে পারেন। কিছু বিদ্বান ব্যক্তি আছেন যাদের কাছে অধিক মাত্রায় ধন রয়েছে। কয়েকজন বলশালী ব্যক্তি রয়েছেন যাদের কাছে সাফল্য কে না চান? সাফল্য লাভ করার শিখরে পৌঁছানোর আলাদাই একটা আনন্দ রয়েছে। আর আপনজনদেরও কে না চান? প্রত্যেক মানুষ চান যেন জীবনে তার কোনো আপনজন থাকে, যারা সবসময় তাদের সাথে থাকবে, কারণ আপনজনের সাথেই তো সাফল্যের আনন্দ সব থেকে বেশি পাওয়া যায়। কিন্তু আসলে কি হয়, অনেক সময় সাফল্যের খোঁজে সেই পথে চলতে চলতে আমরা আপনদের থেকে দূরে চলে যাই, না চাইতেও দূরে চলে যেতে হয়, ওনাদের সাথে সময় কাটাতে পারি না।